রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গেলে তো নিজেকে সামলানো যায় না, বিশেষ করে যদি ভালো আবেগ থাকে তার পারেন আর কি। দেশে ফিরেছেন ৪,৪০৮ জন হাজি। পবিত্র হজ পালন শেষে মোট ১১টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। দেশে ফিরে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বিমানবন্দরে প্রতীক্ষারত স্বজনদের সান্নিধ্যে এসে আবেগে আপ্লুত আল্লাহর ঘর তাওয়াফকারী মুসলিমরা। সাদ্দাম হুসাইনের প্রতিবেদন। আব্বুর জন্য অপেক্ষা করছি, দীর্ঘ 40 দিন পর আসতেছে হজ করে আলহামদুলিল্লাহ। শাহজালাল বিমানবন্দরে স্বজনদের প্রতীক্ষা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন আপনজন। টার্মিনাল গেটে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, এখনই নামবে। এটা খুব ভালো লাগা কাজ করতেছে। বাবাকে নিতে আসছি বাসা থেকে। হজে তো আসতে খুব ভালো লাগতেছে, খুব মন ফুর্তি, হেরও ফুর্তি, আমাকেও ফুর্তি। বুধবার ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন। এদিন 12টি ফ্লাইট আসে সৌদি থেকে। তাতে প্রায় 4,500 হাজি দেশে ফেরেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গেলে তো নিজেকে সামলানো যায় না, বিশেষ করে যদি ভালো আবেগ থাকে তার পারেন আর কি। খুব ভালো লাগতেছে, এমনকি সব কাজ সম্পূর্ণ করতে পারছি। এটা মনের দিক দিয়ে একটা যে সাকসেসফুল, এটা খুব আনন্দ লাগতেছে। বিমানবন্দরে ইমিগ্রেশন ও লাগেজ প্রাপ্তি নিয়ে সন্তোষ জানান হাজিরা। আলহামদুলিল্লাহ, এবার হজ খুবই সুন্দর হয়েছে এবং ভোগান্তি একেবারেই ছিল না। এবার হাজিরা বলা যায় খুবই সুন্দর করে একদম হজ করেছে। খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। অন্যান্য অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। হজ ব্যবস্থাপনা খুব ভালো, বাংলাদেশও ভালো, এই সৌদি তো ভালোই। হাজিদের নিরাপদ আগমনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইমিগ্রেশন শেষ করে আমাদের এয়ারপোর্ট প্রিমাইস বের হয়ে যাওয়া পর্যন্ত যাতে কোনো ধরনের হয়রানি কোথাও শিকার না হন, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ যে অ্যালার্টনেস সেটা আমরা বজায় রেখেছি। আমাদের সিভিল ইন্টেলিজেন্স একটা টিম আছে, তারা চারপাশে খোঁজখবর রাখছে যাতে করে হজযাত্রীদের কোনো অযথা হয়রানির শিকার যাতে কেউ না হন। 2 দিনে দেশে আসলেন প্রায় 9,500-এর মতো হাজি। এবছর হজ পালনে গিয়ে 22 বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে 2 জন নারী। সাদ্দাম হুসাইন, 71, ঢাকা।